চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো লাইফস্টাইল। আপনাকে আপনার জীবনের পদ্ধতি চেঞ্জ করতে হবে। প্রায় রুগীরা আমাকে বলে, হ্যাঁ ডাক্তার সাহেব 20 বছর আগে আমার হার্টের রিং লাগাইয়া দিচ্ছেন, আপনি তো আল্লাহর রহমতে ওরকমই আছেন। তা আমি বলি যে মাথার চুল কমা ছাড়া আর কোনো চেঞ্জ হয় নাই। যে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, আপনাকে আপনার খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, আপনাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে এবং জীবন সম্বন্ধে একটা পজিটিভ ধারণা থাকতে হবে। আমাদের দেশের আরেকটা যেই সমস্যা আমি মনে করি, সেটা হলো আর্থিক ম্যানেজমেন্ট। যে ডাক্তার সাহেব হঠাৎ করে হার্ট অ্যাটাক চিকিৎসার ভিতরে অর্থের কথা কিভাবে আসলো? যেমন আমি দীর্ঘ 4 দশকের ঊর্ধ্বে আরব আমিরাতে কাজ করি। বলা চলে প্রায় 100 ভাগ লোকই ইনশিওর্ড। কাজেই তার একটা হার্ট অ্যাটাক হলে তার কি 3টা স্ট্যান্ড লাগবে না 5টা স্ট্যান্ড লাগবে, এটা আমার চিন্তা করার কোনো দরকারই নাই। কারণ টাকাটা বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইউই গভর্নমেন্ট। আমাদের দেশে যখন একটা হার্ট অ্যাটাক হয় এবং এই রুগী যখন আমাদের ক্যাজুয়ালিটিতে আসে, বেশিরভাগ রুগীর পকেটে ওই 4000 টাকার যে একটা স্ট্রেপ্টোকাইন ইঞ্জেকশনের টাকাও থাকে না। আর 2 নম্বর হলো সময় ক্ষেপণ। বুকে ব্যথা হওয়ার পরে দীর্ঘ সময় পরে হাসপাতালে আসা। আমাদের গোল্ডেন পিরিয়ড হলো প্রথম 60 মিনিট, দ্বিতীয় গোল্ডেন আওয়ার হলো 100 মিনিট, ম্যাক্সিমাম 12 ঘন্টা। আমরা প্রায় 80 ভাগ রুগী পাই এই 12 ঘন্টা উইন্ডো পিরিয়ডের পরে, যেখানে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি দিতে পারি না। সোজা কথা, যদি কারো যে রিস্ক ফ্যাক্টরগুলির কথা আমি বললাম, তার যদি বুকে প্রচণ্ড ব্যথা হয়, যে আমি হার্টটা রাখছি, এটাকে বলে লেভিন সাইন। আপনার যদি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, সিগারেট এবং পারিবারিক হিস্ট্রি থাকে, ধরে নিতে হবে এটা একটা হার্ট অ্যাটাক, যতক্ষণ প্রমাণ না হচ্ছে অন্য কিছু। এবার আপনি যত দ্রুত সম্ভব একটা মেডিকেল সেন্টারে যাবেন, নিকটস্থ। একটা ইসিজি, একটা সিকেএমবি ট্রপোনিন করতে 1000 টাকা লাগে না। আর দ্বিতীয় হলো যে যখনই যদি বাংলাদেশের যে কোনো প্রান্তরে আপনার এটা হয়, আপনার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, 4টা 75 মিলিগ্রামের অ্যাসপিরিন, 4টা 75 মিলিগ্রামের ক্লোপিডোগ্রোল যদি খেয়ে নিতে পারেন, আপনার মৃত্যুর হার কিন্তু প্রায় 30 ভাগের মতো কমে যায়। এবং যত দ্রুত সম্ভব আপনাকে একটা সিসিউতে যেতে হবে, যেখানে আপনার যথাযথ চিকিৎসাটা হবে। আর হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে যখন আমরা মরফিন বা প্যাথেডিন বা ফ্যান্টালিন দেই, বুকের ব্যথাটা কমে যায়, তখনই ডাক্তার সাহেব আমি এখন ভালো হয়ে গেছি, বাড়ি চলে যাই। দয়া করে এই কাজটা করবেন না, কারণ তখনও আপনার হার্ট অ্যাটাক চলমান। নিদেন পক্ষে 3 থেকে 5 দিন আপনাকে সিসিউতে থাকা উচিত এবং তার পরবর্তীতে রিভাস্কুলারাইজেশনের জন্যে যখন হার্ট ফেলিউরটা কন্ট্রোল হয়ে যায়, তখন আমরা অ্যানজিওগ্রাম করে অ্যানজিওপ্লাস্টি করে দেওয়া আজকাল আধা ঘন্টার ব্যাপার। এবং বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সস্তা চিকিৎসা এই মুহূর্তে। এমনকি ভারতের তুলনাও আমাদের চিকিৎসা খরচ প্রায় অর্ধেকের নিচে। তো কাজেই এই মরণবেদী হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে আপনাকে একদিকে যেমন জীবনযাত্রা প্রণালীর ঠিক করতে হবে, আরেকদিকে যদি আপনার রিস্ক ফ্যাক্টর থাকে, আপনার আর্থিক একটা স্বাধীনতাও দরকার। সেজন্যে আপনার স্বাস্থ্যক্ষেত্রে প্রতিনিয়ত আপনার কিছু টাকা পয়সা রাখা উচিত। আমি বহু রুগী পাই যারা দুবাইতে 40 বছর 45 বছর কাজ করে, 35 বছর কাজ করে, 1-2টা ছেলেকেও ওখানে নিয়ে গেছে। সে যখন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে দেশে যখন আসে, বিশেষ করে যাদের ইন্স্যুরেন্স নাই, তাকে নিয়ে রীতিমতো ফুটবল খেলা হয়। ছেলের বউ এক ডিসিশন দেয়, মেয়ের জামাই আরেক ডিসিশন দেয়, মাঝখান থেকে এই ভদ্রলোক অকালে মারা পড়েন। কাজেই আপনাদের প্রত্যেকের যে এই ধরনের ইভেন্টের জন্য জীবনে কিছু আর্থিক প্ল্যানিং থাকা উচিত। আমি আশা করি আমার এই কথাগুলি আপনাদের উপকারে আসবে। দয়া করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, কারণ জানার কোনো শেষ নাই। আপনি যত বেশি জানবেন, এই মরণঘাতী হৃদরোগ থেকে ততটাই নিজেকে সামলে রাখতে পারবেন। এবং দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার এবং লাইক করে দিবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। খোদা হাফেজ।